Welcome to my channel, Health Tech Highlights. ফ্লোরাইড নিয়ে বিতর্ক কয়েক দশক ধরে চলে আসছে। কেউ কেউ একে মুখের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি নিরাপদ ও কার্যকর উপায় বলে প্রশংসা করেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে। এই বিতর্কের কেন্দ্রবিন্দু হল পানিতে ফ্লোরাইড মিশ্রণ। সিডিসির মতো প্রতিষ্ঠানসহ যারা এর পক্ষে, তারা বলেন যে ফ্লোরাইড ব্যবহার শুরু হওয়ার পর থেকে দাঁতের ক্ষয় কমেছে। রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো বিরোধীরা বলেন যে ফ্লোরাইড এক ধরনের বিষ। তারা দাবি করেন যে এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার দিকে পরিচালিত করে, যার মধ্যে রয়েছে চিন্তা করার ক্ষমতা হ্রাস পাওয়া। এই মতপার্থক্যের কারণে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেই নিশ্চিত নন যে তারা ফ্লোরাইডের পক্ষে থাকবেন না বিপক্ষে। এই বিতর্ক শীঘ্রই সমাধান হওয়ার সম্ভাবনা কম। ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ হল সাবধানতার সাথে প্রমাণগুলো বিচার করা। নিজেদের এবং পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধের লক্ষ্য হল ফ্লোরাইড বিতর্কের উভয় পক্ষকেই নিরপেক্ষভাবে উপস্থাপন করা। 20 শতকের মাঝামাঝি সময়ে আমেরিকায় পানিতে ফ্লোরাইড যোগ করার অনুশীলন শুরু হয়েছিল। এটিকে জনস্বাস্থ্যের এক বিরাট সাফল্য হিসেবে দেখা হতো, বিশেষ করে শিশুদের দাঁতের স্বাস্থ্যের নাটকীয় উন্নতির একটা উপায় হিসেবে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে যেসব এলাকার পানিতে ফ্লোরাইড মেশানো হয়েছিল, সেখানে দাঁতের ক্ষয় উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে এই পদ্ধতির ব্যাপক প্রচলন শুরু হয়। 60-এর দশকের মধ্যে দেশের অনেক অংশে ফ্লোরাইড ব্যবহার স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে এটি কোনো প্রশ্ন ছাড়াই ব্যাপকভাবে গৃহীত হয়েছিল। যাই হোক, সাম্প্রতিক বছরগুলিতে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে উদ্বেগ বেড়েছে। এর ফলে ফ্লোরাইড এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে নতুন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ফ্লোরাইড নিয়ে বিতর্ক জটিল। এতে সম্ভাব্য সুবিধাগুলির বিপরীতে সম্ভাব্য ঝুঁকিগুলি বিবেচনা করা জড়িত। এটি এমন এক বিতর্ক যা আগামী বহু বছর ধরে চলতে থাকবে। রবার্ট এফ কেনেডি জুনিয়র ফ্লোরাইডের বিরুদ্ধে আন্দোলনের একজন বিশিষ্ট মুখপাত্র হয়ে উঠেছেন। তিনি যুক্তি দেখান যে ফ্লোরাইড একটি নিউরোটক্সিন যা স্বাস্থ্যের জন্য, বিশেষ করে শিশুদের জন্য গুরুতর পরিণাম ডেকে আনতে পারে। কেনেডি এমন কিছু গবেষণার কথা উল্লেখ করেন যা ইঙ্গিত দেয় যে ফ্লোরাইডের সংস্পর্শে আসা এবং শিশুদের কম আইকিউ স্কোরের মধ্যে যোগসূত্র রয়েছে। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বন্ধ করে দেওয়ার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করার ক্ষেত্রেও ফ্লোরাইডের ভূমিকা সম্পর্কে তিনি উদ্বিগ্ন। ফ্লোরাইডের বিপদ থেকে জনগণকে পর্যাপ্তভাবে রক্ষা করতে সরকারের ব্যর্থতাকে কেনেডি তীব্র সমালোচনা করেছেন। তিনি বিশ্বাস করেন যে পানিতে ফ্লোরাইড যোগ করা হল সম্মতি ছাড়াই এক ধরনের গণঔষধ প্রযোগ। কেনেডির সক্রিয়তা ফ্লোরাইডের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। তার কাজ অনেক মানুষকে ব্যাপকভাবে ব্যবহৃত এই পদার্থের সুরক্ষা সম্পর্কে প্রশ্ন তুলতে উৎসাহিত করেছে। পানিতে ফ্লোরাইড নিয়ে বিতর্কটি জটিল, উভয় পক্ষেই যুক্তিসঙ্গত যুক্তি রয়েছে। একদিকে অসংখ্য গবেষণায় দেখা গেছে যে ফ্লোরাইড দাঁতের ক্ষয় উল্লেখযোগ্যভাবে কমাতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এ কারণেই আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংস্থাগুলি পানিতে ফ্লোরাইড মেশানোর পক্ষে। তারা যুক্তি দেখান যে এর সুবিধাগুলি, বিশেষ করে দাঁতের ক্ষয় রোধে, সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি। অন্যদিকে ফ্লোরাইডের সম্ভাব্য নেতিবাচক স্বাস্থ্য প্রভাব সম্পর্কে উদ্বেগ, যেমন রবার্ট এফ কেনেডি জুনিয়র উত্থাপন করেছেন, তা উপেক্ষা করা যায় না। যদিও এই দাবিগুলি নিশ্চিতভাবে প্রমাণ করার জন্য আরও গবেষণার প্রয়োজন, ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিশেষে ব্যক্তিদের অবশ্যই প্রমাণগুলি বিবেচনা করতে হবে এবং তাদের পরিবারের জন্য কি সেরা তা স্থির করতে হবে। নিয়মিত ব্রাশ করা, ফ্লোসিং করা এবং দাঁতের পরীক্ষা করার মাধ্যমে ভালো মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখা গুরুত্বপূর্ণ, ফ্লোরাইডের ব্যাপারে কারো অবস্থান যাই হোক না কেন। অধিকন্তু, টুথপেস্ট এবং মাউথওয়াশের মতো ফ্লোরাইডের বিকল্প উৎস অন্বেষণ করা যেতে পারে, যা শরীরের ভেতরে না ঢুকিয়ে শুধুমাত্র দাঁতের সুরক্ষা প্রদান করতে পারে।